হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আবার স্বাগতম। আজকে আপনাদের এই ভিডিওতে ডিসকাস করব এসআইআর ফর্ম নিয়ে বিভিন্ন ধরনের যে বিভ্রান্তি আছে বা ডাউটস আছে, বা আপনাদের এসআইআর ফর্ম ফিল আপ করার সময় যেসব ডাউটসগুলো আপনাদের যে সামনে চলে আসছে সেগুলোকে সর্ট আউট করা বা সমাধান করা। এই ক্ষেত্রে আপনাদের স্ক্রিনের সামনে যে একটি ফর্ম দেখতে পাচ্ছেন, এনার হচ্ছে 2002 সালে ভোটার লিস্টে বা লাস্ট এসআইআর যখন হয়েছিল তখন নাম ছিল এবং ইনি একজন বিবাহিত মহিলা। তো সেক্ষেত্রে তিনি কীভাবে ফর্মটি ফিল আপ করেছেন, প্রথমে দেখুন ইনি লিখেছেন, উপরে কলমে ইনার ডেট অফ বার্থ লিখেছেন, তারপর আছে আধার কার্ড নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, তারপর এখানে ইনি পিতা বা অভিভাবকের নাম, পিতার নাম লিখেছেন। অর্থাৎ ইনি কিন্তু বিবাহিতা মহিলা, 2002 সালে কিন্তু ভোটার লিস্টে নাম ছিল, তা সত্ত্বেও কিন্তু ইনি ইনার পিতার নাম লিখেছেন। অর্থাৎ এখানে অভিভাবক বলতে এখানে হাজব্যান্ডের নাম লিখলে হবে না কিন্তু। এরপরে তিনি দেখুন লেখা আছে যে পিতার যদি এপিক নাম্বার থাকে, এক্ষেত্রে এপিক নাম্বার পাওয়া যায়নি তাই ইনি লেখেননি। তারপরে ইনি এনার মায়ের নাম লিখেছেন এবং তার নিচে যদি এপিক নাম্বার থাকতো তাহলে ইনি হয়তো লিখতেন। তারপর তার হচ্ছে স্বামীর নাম, তার নিচে স্বামীর যে বর্তমান ভোটার কার্ড আছে ভোটার কার্ডের নাম্বারটি লিখেছেন নাম্বারটি লিখেছেন। এবার বাঁ দিকে চলে আসা যাক, নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে দেখুন লেখা আছে ইনি নিজের নাম লিখেছেন। নিজের নাম লেখার পর এনার 2002 সালে যে ভোটার লিস্টে ছিল বা ভোটার নাম যে ভোটার যে আইডি কার্ড ছিল বা এপিক নাম্বার ছিল, সে এপিক নাম্বারটি দিয়েছেন। এরপর তিনি তার হাজব্যান্ডের নাম লিখেছেন, অর্থাৎ 2002 সালে এনার অভিভাবক ছিলেন এনার হাজব্যান্ড, তাই এনার হাজব্যান্ডের নাম লিখেছেন। দেখুন নিচে তার সম্পর্কতে হাজব্যান্ড লিখেছেন, তার নিচে এনার জেলা প্লাস হচ্ছে রাজ্য কী ছিল, তারপর হচ্ছে বিধানসভার কী নাম ছিল বা নাম্বার ছিল, তার অংশ নাম্বার, তার ক্রমিক সংখ্যা ইত্যাদি ইনি দিয়েছেন। তো ইনি এইভাবে 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম আছে বিবাহিত মহিলা, ইনি এইভাবে ফর্মটি ফিল আপ করেছেন। এরপরের স্লাইডে আসা যাক। এরপরের স্লাইডে দেখতে পাচ্ছেন এনারও 2002 সালে নাম ছিল, ইনি হচ্ছেন বিবাহিত পুরুষ। এনার ফর্মটি তিনি কীভাবে ফিল আপ করেছেন, প্রথমেই সব একই আছে, যেমন হচ্ছে প্রথমে তার ডেট অফ বার্থ দিয়েছেন, তারপর হচ্ছে এনার আধার নাম্বার দিয়েছেন, মোবাইল নাম্বার দিয়েছেন, 2002 সালে পিতার নাম কী ছিল, এনার পিতার নাম কী ছিল সেই নাম দিয়েছেন, এবং তার যে এপিক নাম্বার ছিল সেই এপিক নাম্বার পাওয়া গেছে তাই ইনি দিয়েছেন, এবং এনার মায়ের নাম কী ছিল, মায়ের যে এপিক নাম্বার ছিল সেই এপিক বা ভোটার কার্ড নাম্বার সেটি ইনি দিয়েছেন। এরপরে এনার বর্তমান স্ত্রী মানে স্ত্রীর নাম কী আছে এবং হচ্ছে স্ত্রীর নাম কী আছে এবং স্ত্রীর যে এপিক কার্ড আছে সেই এপিক কার্ডের নাম্বারও ইনি এখানে দিয়েছেন। এবার এনার 2002 সালে ভোটার লিস্টে নাম অনুসারে কী ডিটেলস ছিল সেই ডিটেলসটা ইনি নিচের বাম দিকে দিয়েছেন। এনার নাম দিয়েছেন, এনার তার সাথে 2002 সালে এপিক নাম্বার কী ছিল এবং তার সাথে তার বাবার নাম কী ছিল, সম্পর্ক বাবা দিয়েছেন, তার জেলা প্লাস হচ্ছে রাজ্যর নাম, তার সাথে হচ্ছে বিধানসভার নাম, বিধানসভার নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা ইত্যাদি সব দিয়েছেন। এভাবে 2002 সালে যার ভোটার লিস্টের নাম আজ ছিল এবং তিনি বিবাহিত পুরুষের ফর্মটি এভাবে ফিল আপ হয়েছে। পরবর্তী স্লাইডে আসা যাক। পরবর্তী স্লাইডে দেখা যাচ্ছে ইনি একজন 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না এনার, আর তার সাথে ইনি হচ্ছেন বিবাহিত পুরুষ, অর্থাৎ 2002 সালে এনার নাম ওঠেনি, তো এনার বয়স হয়নি, বর্তমান সময়ে এনার ভোটার কার্ড আছে। তো সেই সমস্ত মানুষ বা সেই সমস্ত ক্যান্ডিডেটরা কীভাবে ফর্মটি ফিল আপ করবেন, প্রথম দিকের পার্টটা একই আছে, অর্থাৎ জন্ম তারিখ, আধার কার্ড, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে পিতার নাম। এখানে কিন্তু পিতার নাম বলতে বাবার নামই লিখবেন, কিন্তু অভিভাবক বলতে বোঝানো হচ্ছে যারা অনাথ আশ্রম থেকে বা অনাথ আশ্রয় থেকে বড় হয়েছেন, যাদের বাবা মার কোনো কিছু সম্পর্ক বা কোনো রিলেশন পাওয়া যায়নি, তারাই একমাত্র অভিভাবকের নাম লিখবেন। আর তাছাড়া বিবাহিত মহিলারাও কিন্তু পিতার ক্ষেত্রে তার নিজের বাবার নাম, রক্তের সম্পর্কে যে বাবা আছেন তার নাম অবশ্যই লিখবেন। এবার হচ্ছে ইনি এনার বাবার নামের যে বর্তমান ভোটার কার্ডের নাম্বার আছে ভোটার কার্ড নাম্বার লিখেছেন, ইনি মায়ের নাম লিখেছেন, মায়ের বর্তমান ভোটার কার্ড যে আছে তা লিখেছেন, এবং হচ্ছেন বর্তমান স্ত্রী যিনি আছেন স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারও লিখেছেন। এবার ইনি কিন্তু নিচের বাম দিকে না ফিল আপ করে ডান দিকেটা ফিল আপ করেছেন, কারণ এনার 2002 সালে কিন্তু ভোটার লিস্টে নাম হয়নি বা নাম ওঠেনি। তার জন্য ইনি 2002 সালে নিজের বাবার যে এসআইআর হয়েছিল অর্থাৎ বাবার নামের সাথে ম্যাপিং করেছেন, বাবার নাম লিখেছেন, তার সাথে হচ্ছে যে এপিক নাম্বার দিয়েছেন, এপিক নাম্বার 2002 সালে এনার বাবার নাম্বারে এপিক নাম্বার দিয়েছেন, তার সাথে হচ্ছে এনার বাবার বাবা অর্থাৎ এনার দাদুর নাম লিখেছেন তার নিচে। তারপর বাবা এবং বাবার মধ্যে সম্পর্কটা কী আছে, বাবা আছে তাই তিনি সম্পর্কে ফাদার লিখেছেন, এবং তার সাথে জেলা, তার সাথে হচ্ছে রাজ্য, তারপর হচ্ছে বিধানসভা ক্ষেত্র, নাম, সংখ্যা, তারপর হচ্ছে ক্রমিক সংখ্যা, এসব ইত্যাদি দিয়ে ইনি ফিল আপ করেছেন। তাহলে ইনি হচ্ছেন 2002 সালে যার নাম ওঠেনি একজন বিবাহিত পুরুষ, তিনি কীভাবে এই বর্তমানে এসআইআর ফর্মটি ফিল আপ করেছেন সেটি দেখতে পেলেন। এর পরবর্তী স্লাইডে আসা যাক। এর পরবর্তী স্লাইডে হচ্ছে ইনি একজন বিবাহিতা স্ত্রী যার 2002 সালে নাম ছিল না বা নাম ওঠেনি, ইনি কীভাবে ফর্মটি ফিল আপ করেছেন। অন্যান্য ফর্মের মতো ইনিও প্রথম দিকটা নিজের
জন্ম তারিখ লিখেছেন, তার সাথে এনার আধার কার্ডের নাম্বার প্লাস মোবাইল নাম্বার লিখেছেন, প্লাস হচ্ছে এনার বিয়ের আগে অর্থাৎ রক্তের সম্পর্কে যে বাবা আছেন তার বাবার নাম কী আছে, তার বাবার ভোটার কার্ড কী আছে, তার মায়ের নাম, মায়ের ভোটার কার্ডের নাম্বার পাওয়া যায়নি বলে ইনি নাম্বারটি লেখেননি। আর নিচে স্বামীর নাম লিখেছেন এবং স্বামীর বর্তমান ভোটার কার্ডের যে নাম্বারটি আছে সেটি কিন্তু লিখবেন। আর ইনিও কিন্তু নিচের ডান দিকের অপশানটি বা ডান দিকের বক্সটি ফিল আপ করেছেন, কারণ হচ্ছে 2002 সালে এনার ভোটার লিস্টে নাম ছিল না, তাই তিনি এনার যে রক্তের সম্পর্কের বাবা তার সাথে তিনি ম্যাপিং করেছেন, অর্থাৎ নিজের বাবার নাম লিখেছেন, বাবার যে ভোটার এপিক কার্ড আছে সেটি লিখেছেন। আর এখানে তার বাবা অর্থাৎ তার দাদুর নাম লিখেছেন, তার নিচে দেখুন সম্পর্কে বাবা লিখেছেন, তারপর বাঁকুড়া মানে হচ্ছে জেলা প্লাস হচ্ছে রাজ্যের নাম, তার সাথে হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা অংশ, তারপর বিধানসভা নম্বর প্লাস হচ্ছে ক্রমিক সংখ্যা ইত্যাদি দিয়ে এইভাবে ফর্মটি ফিল আপ করেছেন। একটা কথা বারবার ধরে বলছি, আপনারা কিন্তু মনে রাখবেন, বিবাহিত মহিলার ক্ষেত্রে অবশ্যই কিন্তু 2002 সালে যদি নাম না থাকে তাহলে তার নিজের রক্তের সম্পর্কে বাবার নাম দিয়ে ম্যাপিং করতে হবে।